আমাদের যে ভাষা রয়েছে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, একটা সময় মানুষ লিখতে জানতো না, অক্ষর ছিল না। অক্ষর এসেছে মনে করুন আজকে থেকে ৫-৬ হাজার বছর আগে অক্ষর আবিষ্কার করা হয়েছে। আরেকটু আগে ৭,০০০ বছর আগে, ৭,০০০ বছর আগে অক্ষর আবিষ্কার হয়েছে। তো একটা সময় মানুষের এই ধ্বনিগুলো কি ছিল? বিমূর্ত ছিল। যেদিন থেকে অক্ষর আবিষ্কার হলো প্রতিটা ধ্বনি, সেদিন থেকে ধ্বনিটা কি হলো? মূর্তিমান হলো। মানুষের বাক যন্ত্রে, যে যন্ত্র দিয়ে মানুষ কথা বলে, এই যন্ত্রটা কিন্তু অন্য কোনো প্রাণীর কাছে নেই। যেমন পাখি, পশু, মাছ, অন্যান্য যে প্রাণী রয়েছে তাদের কাছে এই যন্ত্র নেই। তাদের নির্দিষ্ট ভাষা রয়েছে অবশ্যই, কিন্তু আমরা যে কথা বলি, এই কথা বলার যন্ত্রটা সবার কাছে নেই। এটাকে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্র পৃথিবীর সকল মানুষের সমান, কিন্তু তারা মায়ের থেকে যে ভাষা শিখে, শুধু সে নির্দিষ্ট কতগুলো ধ্বনিগুলো সে শিখে। তবে এই ধ্বনিগুলো পৃথিবীর সকল মানুষের কাছে কমনভাবে সমান, যদিও অক্ষর ভিন্ন ভিন্ন, অক্ষরের আকৃতি ভিন্ন ভিন্ন। যেমন আমি একটা অক্ষর কল্পনা করি, যেমন বাংলায় ব অক্ষরটা যে আকৃতি, আরবিতে বা সেটা ভিন্ন আকৃতি, আবার ইংরেজিতে বি সেটা ভিন্ন আকৃতি, কিন্তু ধ্বনিটা কিন্তু একই। ব, বা, বি একই, ধ্বনি একই, কিন্তু আকৃতি ভিন্ন। আমি বাংলায় এক আকৃতি দিলাম, আরবিতে আরেক আকৃতি দিলাম, আর ইংরেজিতে আরেক আকৃতি দিলাম। এভাবে আকৃতিটা, এটা হচ্ছে মূর্ত ধারণা, মানে মূর্তিমান করলাম। কিন্তু তার ধ্বনি যে অন্তর্নিহিত ধ্বনি রয়েছে সেটা বিমূর্ত ধারণা। তো যতক্ষণ এটা ধ্বনির আকৃতি ছিল না ততক্ষণ সেটা বিমূর্ত ছিল। আকৃতি দেওয়ার সাথে সাথে একটা মূর্তি কল্পনা করা হলো, মানে আকৃতি কল্পনা করা হলো। এভাবে পৃথিবীর বিভিন্ন ভাষায়, আমি তো ৩ ভাষায় বললাম, পৃথিবীতে আরো শত শত ভাষা রয়েছে, শত শত ভাষার শত শত আকৃতি রয়েছে একই ধ্বনির। যেমন আমরা ম ধ্বনি নিলাম বাংলায়, আরবিতে হবে এম, আর আরবিতে হবে মিম, আর ইংরেজিতে হবে এম। তাহলে ম, মিম, এম, ৩ ভাষায় ৩ আকৃতি, কিন্তু ধ্বনি একটা। তো মানুষ নিজেদের ভৌগোলিক কারণে, তারপর জাতীয়তার কারণে তারা বিভিন্ন বর্ণ নিয়েছে, ভাষা নিয়েছে, কিন্তু আল্লাহ সবাইকে একই বাকযন্ত্র দিয়েছে, একই রকম। আমরা যে বাকযন্ত্র পেয়েছি আল্লাহর কাছ থেকে, এই নির্দিষ্ট কতগুলো যে ধ্বনি, এই ধ্বনির বাইরে আমরা আর কোনো আওয়াজ করতে পারি না। বাংলাতে 50টি বর্ণ রয়েছে। আমরা এই 50টি বর্ণ ইচ্ছা করলে আমরা মুখ দিয়ে এই বর্ণের বাইরে আমরা আর কোনো শব্দ করতে পারি না। আমাদের এই শব্দটা যেরকমই শব্দ মুখ থেকে বের হবে না কেন, ওই ধ্বনিটা কোনো না কোনো অক্ষরে প্রকাশ করা যাবে। আমার এই ধ্বনিটা, আমার বাকযন্ত্র থেকে বের হওয়া ধ্বনিটা কোনো না কোনো অক্ষরে প্রকাশ করা যাবে না, এমন কোনো ধ্বনি আমি উচ্চারণ করতে পারবো না। এটা আল্লাহ আমাকে সেই সীমিত আমাদের ক্ষমতা দিয়েছেন, এর বাইরে আমাকে ক্ষমতা দেওয়া হয়নি।